হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য রেসিপি। আজকে আপনাদের খুব সিম্পল একটা রেসিপি করে দেখাবো। আজকে হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। তাহলে চলুন দেখি। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি। এখানে আমি 6টা হাঁসের ডিম নিয়েছি। আর হাঁসের ডিমগুলোকে আমি একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্রি করে নিচ্ছি, যেহেতু আমি যখন ভাজবো তখন যেন তেলটা ছিটে না আসে। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন হাঁসের ডিমগুলো আমি ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে হাঁসের ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তো আমরা এটা ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। আর আমি এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এটাকে একটু কালার হবে তার জন্য দিচ্ছি। তো আমি এটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। তো হাঁসের ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো আমি একটু কিউব করে কেটে নিচ্ছি। তো আমি আলুটা ভেজে নিচ্ছি, তাহলে বেশি ভালো হবে। আলুগুলোকে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন একটু ঢাকনাতে আমি একটু ঢেকে দেব, যেন আলুটা একটু সিদ্ধ হয়ে নেয়। তাহলে খুব তাড়াতাড়ি ডিম রান্নাটা হয়ে যাবে। তো আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। আমি আলুগুলো আর উঠাবো না, এখানেই সব মশলা আমি এক এক করে দিয়ে দিব। এখন আমি আদা রসুন পেস্ট দিব পরিমাণ মতন। তো আমি প্রথমে আদা রসুন পেস্ট দিয়েছি, এই জন্য একটু তেলটা ছিটে উঠেছে। তো এখন এক এক করে বাকি মশলাগুলো আমি দেব। এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ধনে গুঁড়ি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখন আমি হলুদের গুঁড়া দিচ্ছি। তো হলুদের গুঁড়া দিয়ে এখন সব মশলা একসাথে আলুর সাথে একটু কষিয়ে নেব সব কিছু। এখন সামান্য একটু পানি দিব, তা না হলে দেখা যাচ্ছে যে এই হয়ে যাবে। আমি একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি পানি দিব, যেহেতু শুকনো মশলাটা পুড়ে যেতে পারে, তা আমি একটু পানি দিচ্ছি। পানি দিয়ে এটা মশলার সাথে আলুটা আমি কষিয়ে নেব ভালোভাবে, তাহলে বেশি মজা হবে। আমরা মশলাটা যত বেশি কষাবো ততই সেই জিনিসটার টেস্টটা বেশি হয়। তো আমি এখন আবার পানি দিচ্ছি, যেন আলুটা আর একটু সিদ্ধ যেন হয়ে যায় মশলার সাথে। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেন আমি একটু ঢেকে দিচ্ছি, যেন আলুটা একটু মশলার সাথে কষানো হয়। এখন আমি ডিম দিয়ে দিব। ডিম দিয়ে সব কিছু একসাথে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতো পানি দিব। আর যেহেতু আমি এটা ঝোল করব, তো আমি এখন পানি দিয়ে দিয়েছি। দিয়ে একদম নেড়ে চেড়ে এখন এটাকে ঢাকনাতে আমি ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এখন আমি একটু ঢাকনাটা উঠাবো, উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এখন প্রায় আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটু ঝোল রাখবো। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব। জিরাটাকে টেলে আমি বেটে নিয়েছি, সেই গুঁড়াটা দিয়ে দিব, তাহলে ডিমের মধ্যে ফ্লেভারটা বেশি ভালো আসবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এটা নামিয়ে ফেলবো। এখন আমি এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি, হাঁসের ডিম দিয়ে আলুর ঝোল। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? আই হোপ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।